আজ বহুদিন পর আমার কাকা জেল থেকে ছাড়া পেলো। ছাড়া যখন পেয়েছে এবার শালা আমি কাউকে মানবো না, কাউকে না। এবারে রাস্তায় গুন্ডামি হবে, মাস্তানি হবে, সবকিছুই হবে। দেখি শালা আমার কে কি করে নেয়, আমিও শালা দেখে নেবো। ও আমার ভাই নাকি? আমার 3 ভাই আমরা। আমার নাম অনুব্রত, আমার বড়দার নাম সুব্রত, আমার ছোট ভাইয়ের নাম প্রিয়ব্রত মণ্ডল। আমার বাবার কোনো ভাই নেই। উনি কি আপনার কাকার ছেলে? আমার বাবার কোনো ভাই না, আমার কাকার ছেলে। আমার বাবার কোনো ভাই না, আমার কাকার ছেলে হয়ে গেল। কোন হরিদাস পাল কেউ হারে ষাট সেন্দি বাড়ি, তা আমার সে দাদা বলে দাদা বলে। আমার আত্মীয় বলবো, আমার বাবার নিজস্ব কোনো ভাই নেই। কাকা, তুমি আমার নামে এরকম বলতে পারলে? তোমার মুখে একটু আটকালো না কাকা? তুমি এইরকম ভাবে আমাকে বললে? আমি সত্যি ভাবতে পারিনি আমার কাকা আমাকে এরকম করবে। এতদিন দিলীপ ঘোষ তোমাকে নিয়ে বহু কথা বলেছে কাকা। একমাত্র আমি, যখন কেউ ছিল না তোমার কাছে, আমি একমাত্র তোমার কাছে ছিলাম। আজ তুমি জেল থেকে ছাড়া পেয়ে দিলীপ ঘোষের নামে কিছু তো বলো। আমি ওদের শুনতে চাই, আমার দর্শকরা শুনতে চায়, তুমি কিছু বলো। দাঁত খেয়েছো গতিদার আর টেকো আর দিলীপ বাবু নেশা করে কিনা আমি জানি না, একবার দেখতে হবে কোনো পাতা কাটা খায় কিনা। এই পাতা বলে একটা নেশা আছে, ওটা আবার দিলীপ বাবু মাঝে মাঝে খায় কিনা খবর রাখতে হবে। কাকা তুমি নেই, বিজেপির লোকেরা না রেশন টেশন সব তুলে নিয়ে যাচ্ছে। কি করবো বলো তো? কাকে গিয়ে বলবো? তুমি তো নেই, তুমি আজ জেল থেকে ছাড়া পেয়েছো, আমরা অনেক খুশি। এখন এই চালগুলো কোথায় আছে তুমি জানো? খাবারের চাল বিজেপি পার্টি অফিসে ঢুকে আছে। এই দিলীপ ঘোষ, এই দিলীপ ঘোষটা মহাবদলোক কাকা। এই দিলীপ ঘোষের কি করা উচিত তুমি একবার বলে দাও তো। গলায় দড়ি নিয়ে দিলীপ বাবু আমরা ঝুললে আরো ভালো হবে। আর ওই শান্তনু, শান্তনু না এবিপি আনন্দে তোমার নামে অনেক খারাপ খারাপ কথা বলেছে কিন্তু কাকা। তোমাকে নাকি অনেক বড় চোর বলেছে, অনেক কিছু খারাপ খারাপ কথা বলেছে। আজকে সবার জবাব তুমি দিও কাকা। আর শান্তনু না সান্তানা আমি জানি না, ওই টেকোটো মাঝে মাঝে আমি দেখি এবি আনন্দতে বসে, যেন বিরাট রাজনীতিবিদ, বিরাট ওর অভিজ্ঞতা। হ্যাঁ কাকা, আমি না তুমি জেলে যাওয়ার পরে বিজেপির পার্টি অফিসে গেছিলাম একবার। ওখানে কি জন্য গেছিলিস? আঙুল করে কেটে ফেলে দেবো। আমি আর কোনোদিন যাবো না কাকা, কোনোদিন যাবো না, সত্যি বলছি আর কোনোদিন যাবো না। কাকা এবারে তুমি এসে গেছো, আমি এবারে মাস্তান হয়ে যাবো, মাস্তান। যদি মাস্তান হও আমি ডন। शाबाश बेटा, बहुत बढ़िया। না না কাকা, এই ডনবাজি করে করে না লোক ধরে রাস্তায় ফেলে মারছে, আমি এবারে মানুষ হয়ে যাব। আর তুমি যদি মানুষ হও আমিও মানুষ। কাকা শুভেন্দু তো বিজেপিতে গিয়ে অনেক রকম অনেক বড় বড় কথা বলছে, ওকে নিয়ে কিছু বলতে চাও? বলে দাও। ওটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে। কা তুমি যখন জেল থেকে ফিরলে না, দিদি সেই দিনই সম্মেলন করেছে, তোমাকে তো ডাকেনি, তোমার কথা একবারও বলেনি। ভাবো দিদি খুব বদলোক আছে, তুমি দিদির সাথে থেকো না। এই মারা, বলছি দিদি তোমার নামে খারাপ কথা বলেছে, তুমি সেই দিদিকেই ভালোবাসি। কি আছে দিদির মধ্যে যেটা আর অন্য কারোর মধ্যে নেই? কি কাকা তুমি এরকম কেন বলছো? দিদিকে তোমাকে ভালোবাসতে হবে না, ভালোবাসার জন্য অনেক লোক আছে। কোনো দিদির কোথাও যাওয়ার দরকার নেই, কেউ তোমায় বাঁচায়নি। সব শেষে বলতে চাই মানে এমনভাবে ফিরলো যেন রামচন্দ্র বনবাস থেকে ঘরে ফিরছে, যেন বহুত বড় পুণ্যের কাজ করে এসছে। তাহলে ফুল টুল দিয়ে সাজিয়ে করেছে, তাহলে গরু চোর, গরুর গোবর চুরি করে এরা বিক্রি করালো, মানুষ বিক্রি করে, নারী পাচার করে, এদের জন্য এত উচ্ছ্বাস কিসের জন্য ভাই? এদের তো দোষ প্রমাণ হয়ে গেছে, চার্জশিট হয়ে গেছে, এদের সুপ্রিম কোর্ট এমনি বন্ডে জামিন দিয়েছে। এদেরকে তো জুতোর বাড়ি মারবে লোক রাস্তায় ফেলে, তা না করে লোক এখন মানে উচ্ছ্বাসে মেতে উঠেছে। হ্যাঁ, ওর নামে একটা মেলা বানিয়ে দাও, মিনিমাম 15 দিন 1 মাস চলুক, ওকে খালি ফুল ছুঁড়বে, তারপর দেখবে সেই ফুল ছুঁড়তে ছুঁড়তে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, শ্মশানেও সেই ফুল নিয়ে চলে গেছো। ভাই রে ভাই, মালটা ঢুকেছিল 100 কিলো ওজন নিয়ে, বেরিয়েছে 79 কিলো ওজন নিয়ে। ছোটো লোক সব কথা ভাই। হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে তো থাকবেই।